বর্তমান সময়ে বিদ্যুৎ ব্যবস্থাপনায় একটি বড় চ্যালেঞ্জ হলো অপচয়, বিল বকেয়া এবং অনিয়ন্ত্রিত ব্যবহার। এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্য নিয়েই আমাদের এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে। এই প্রজেক্টের মূল লক্ষ্য হলো বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও দক্ষ, নিরাপদ এবং ব্যবহারকারী বান্ধব করে গড়ে তোলা। আমি দেবজিৎ দত্ত, অস্ট ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে, আইডি 202301050955। আজকে প্রেজেন্টেশনের সম্পূর্ণ সময় জুড়ে আমরা আমাদের প্রজেক্ট অ্যাডভান্স সিকিউরিটি এবং ওয়্যারলেস ফিচার সুবিধা সহ স্মার্ট প্রিপেড এনার্জি মিটার নিয়ে আলোচনা করব। প্রচলিত পোস্টপেড সিস্টেমে যেখানে ব্যবহার শেষে বিল পরিশোধ করতে হয়, সেখানে আমাদের সিস্টেমে ব্যবহারকারীকে আগে থেকেই ব্যালেন্স রিচার্জ করতে হবে। এর ফলে ব্যবহারকারী নিজের খরচ সম্পর্কে সচেতন হবে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হবে, বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার কমবে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও নিয়ন্ত্রিত করে তুলবে। এখন আসা যাক আমাদের সিস্টেমের ফিচারগুলোর দিকে। প্রথমেই রয়েছে টোকেন ভিত্তিক রিচার্জ সিস্টেম। এখানে প্রতিটি রিচার্জে একটি নির্দিষ্ট টোকেন ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি নির্দিষ্ট টোকেনের মাধ্যমে এই মিটারে রিচার্জ সম্পন্ন করা হবে, যা সিস্টেমে ইনপুট দিলে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স যুক্ত হয়ে যায়। আমরা টোকেনের জন্য আমাদের 6 জন গ্রুপ মেম্বারের স্টুডেন্ট আইডিকে ব্যবহার করেছি, যার ফলে এই 6টি স্টুডেন্ট আইডির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স সংযুক্ত হয়ে যাবে। এটি নিরাপদ এবং সহজ ব্যবহারের একটি কার্যকর পদ্ধতি। এরপর রয়েছে ব্লুটুথ ভিত্তিক ওয়্যারলেস রিচার্জ সুবিধা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী কোনো ধরনের তার ছাড়াই সরাসরি মোবাইল বা অন্যান্য ডিভাইস থেকে মিটারের সাথে কমিউনিকেট করতে পারবে, মিটারকে রিচার্জ করতে পারবে। এটি খুবই সময় সাশ্রয়ী এবং আধুনিক ব্যবস্থাপনার একটি উদাহরণ। জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা আমাদের মিটারে সংযুক্ত করেছি ইমার্জেন্সি ব্যালেন্স ফিচার। ইমার্জেন্সি ব্যালেন্স ফিচারের মাধ্যমে একজন গ্রাহক মিটার থেকে কিছু পরিমাণ ব্যালেন্স লোন নিতে পারবে। যদি হঠাৎ করে মিটারের ব্যালেন্স শেষ হয়ে যায়, তাহলে ব্যবহারকারী সাময়িকভাবে জরুরি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন, যা দৈনন্দিন জীবনকে খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলবে এবং যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সিস্টেমে রয়েছে অ্যাডমিন কন্ট্রোল সিস্টেম। এর মাধ্যমে অনুমোদিত ব্যক্তি পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারবে, যেমন রেট সেট করা, সিস্টেম রিসেট করা এবং টোকেন নাম্বার জেনারেট করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো থেফট ডিটেকশন সিস্টেম। বিদ্যুৎ চুরি একটি বড় সমস্যা। এই সমস্যাকে মাথায় রেখে আমরা আমাদের সিস্টেমে যুক্ত করেছি থেফট ডিটেকশন সিস্টেম। আমাদের এই সিস্টেমে যে কোনো অস্বাভাবিক সংযোগ বা ব্যবহার শনাক্ত করা গেলে সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা প্রদানের মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করে তুলবে। এর ফলে বিদ্যুতের চুরি প্রতিরোধ করা সম্ভব। এখন চলুন আমরা সরাসরি দেখে নেই আমাদের প্রজেক্টের লাইভ ডেমনস্ট্রেশন, যেখানে এই সমস্ত ফিচার কিভাবে কাজ করবে তা আপনাদের সামনে তুলে ধরা হবে। এখানে একটি অ্যানালগ মিটার ইউজ করেছি। এই অ্যানালগ মিটারকে আমরা প্রিপেড মিটারে রূপান্তর করব। অ্যানালগ মিটারে এখানে একটি রোলার সুইচ ইউজ করা হয়েছে, যা থেফট ডিটেকশনে আমাদের সহায়তা করবে। যদি কেউ আমাদের মিটারের এই ঢাকনা খুলতে চায়, তাহলে এই মিটারের রোলার সুইচ প্রেস অবস্থায় আছে তা উঠে যাবে এবং সাথে সাথে থেফট ডিটেক্ট করবে। একই সাথে আমরা মিটারের পালস কাউন্ট করার জন্য মিটারের পালস থেকে আমরা একটি অক্টোকাপলারের সাহায্যে আর্ডিনোতে কানেকশন নিয়ে আসছি, যার মাধ্যমে মিটারের কিলোওয়াট এবং আর্ডিনোর সাথে একটা ভালো কমিউনিকেশন তৈরি হবে। একই সাথে মিটারকে কন্ট্রোলের জন্য আমরা একটি কিপ্যাড বাটন ইউজ করছি এবং সকল ডিসপ্লের জন্য আমরা এটি D16x2 ডিসপ্লে ইউজ করছি। এখানে ব্লুটুথ ও অন্যান্য ডিভাইস দ্বারা কন্ট্রোলের জন্য আমরা HC05 মডেল ইউজ করতেছি। এই মডেল সিরিয়াল টার্মিনালের মাধ্যমে আমার আর্ডিনোর সাথে কমিউনিকেট করবে। একই সাথে সকল ধরনের নোটিফিকেশন ডিটেক্টের জন্য আমরা বাজার ইউজ করছি। এই বাজার আমাকে থেফট অ্যালার্ম দিবে, একই সাথে লো ব্যালেন্স অ্যালার্ম দিবে এবং রিচার্জ নেওয়ার জন্য অ্যালার্ম দিবে। আমরা এছাড়াও কয়েকটি লোড ইউজ করতেছি, যেমন 200 ওয়াট বাল্ব ইউজ করা হচ্ছে, 16 ওয়াটের এলইডি বাল্ব ইউজ করা হচ্ছে, একই সাথে 200 ওয়াটের আরেকটি বাল্ব ইউজ করা হচ্ছে এবং একই সাথে একটি 3 পিন সকেট ইউজ করতেছি, যার মাধ্যমে ইউজার চাইলে অন্যান্য এক্সট্রা লোড ইউজ করতে পারবে। একই সাথে আমরা একটি রিলে মডিউল ইউজ করতেছি। রিলে মূলত আর্ডিনোর সাথে লোডের কমিউনিকেট করে। বর্তমানে আমার এলসিডির রিচার্জ অ্যামাউন্ট 0, অর্থাৎ আমার কোনো লোডের মধ্যে কারেন্ট ফ্লো হবে না। তার প্রমাণ হচ্ছে
আমরা যত সুইচ দিচ্ছি আমাদের লোডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারণ আমাদের রিচার্জ অ্যামাউন্ট 0। আমরা অ্যানালগ মিটারকে প্রিপেড মিটারে পরিণত করার জন্য এই কিপ্যাডটি ইউজ করছি এবং এই কিপ্যাড আমাকে আর্ডুইনো থেকে ডাটা পাঠাচ্ছে। একই সাথে এই কিবোর্ডে আমরা কয়েকটি ফাংশন ইউজ করছি। এখানে এ বাটনটি রিচার্জ বাটন, বি বাটনটি ইমার্জেন্সি ব্যালেন্স বাটন, সি বাটনটি লেটেস্ট ব্যালেন্স চেক, ডি বাটনটি অ্যাডমিন কন্ট্রোল। এ বাটন রিচার্জ মোডের জন্য আমরা কয়েকটি টোকেন নাম্বার ইউজ করতেছি। টোকেন নাম্বার আমাদের গ্রুপ মেম্বারদের স্টুডেন্ট আইডি, যেমন 05095 একটি টোকেন নাম্বার, 05094 এটি একটি টোকেন নাম্বার, এছাড়াও 04088, 04089 সহ আরো কয়েকটি টোকেন নাম্বার ইউজ করতে পারবো। এই টোকেন নাম্বারের বিপরীতে আমরা কয়েকটি রিচার্জ অ্যামাউন্ট ফিক্স করে রেখেছি, যার দ্বারা প্রিপেড মিটারটি ব্যালেন্স রিচার্জ করা যাবে। বর্তমানে আমাদের মিটারের ব্যালেন্স 0। আমরা এখন মিটারটিতে ব্যালেন্স রিচার্জ করব। এর জন্য আমাদের কিপ্যাডের এ বাটন প্রেস করা লাগবে। এ বাটন প্রেস করলে আমাকে রিচার্জ জমা করবে এবং সাথে সাথে আমরা একটা টোকেন নাম্বার সিলেক্ট করলাম 05095। এই টোকেন নাম্বারটির বিপরীতে আমরা 500 টাকা রিচার্জ অ্যামাউন্ট ফিক্সড করেছি, তার ফলে আমাদের পুরো সিস্টেমটিতে 500 টাকা অ্যামাউন্ট ব্যালেন্স রিচার্জ হয়ে যাবে। আমাদের রিচার্জ ওকে হয়েছে এবং একই সাথে আমরা এখন দেখতে পাবো আমাদের লোডগুলোর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। একই সাথে আমাদের মোবাইলও আমরা দেখব চার্জ হচ্ছে। এভাবে আমরা আমাদের অ্যানালগ মিটারকে প্রিপেড মিটারে পরিণত করতে পারছি। একই সাথে আমরা চাইলে অ্যাডমিন কন্ট্রোল মেনুতে যেতে পারি এবং আমরা অ্যাডমিন কন্ট্রোলের জন্য আমরা একটি পাসওয়ার্ড ফিক্স করে রেখেছি। যেমন পাসওয়ার্ড হিসেবে আমরা নিয়েছি 1 2 3 4। এখানে 3টি অপশন রয়েছে। 1 নম্বর দিয়ে অ্যাডমিন চাইলে প্রাইস রেট ঠিক করতে পারে, 2 নম্বর দিয়ে পুরো সিস্টেমকে রিসেট করতে পারে, 3 নম্বর দিয়ে নতুন টোকেন নাম্বার জেনারেট করতে পারে। আমরা যাচ্ছি এখন পুরো সিস্টেম রিসেট করতে। এর ফলে আমার পুরো সিস্টেম রিসেট হয়ে গেছে এবং আমাদের বর্তমান ব্যালেন্স 0 দেখাচ্ছে। এখানে আমরা আমাদের সিস্টেমের নিরাপত্তা চেকের জন্য আমরা পূর্বে ব্যবহৃত টোকেন নাম্বারটি আবার রিটাইপ করব, যাতে বোঝা যায় যে একই টোকেন নাম্বার আমাদের সিস্টেম বারবার ডিক্লাইন করবে। প্রতিবার রিচার্জের জন্য নতুন নতুন টোকেন নাম্বার ইউজ করতে হবে। যেমন আমরা আগে পূর্বে ব্যবহৃত 05095 টোকেন নাম্বারটি ইউজ করতে চাচ্ছি, যার ফলে আমাকে সিস্টেম দেখাচ্ছে ইউজড টোকেন। আমরা এখন নতুন একটি টোকেন নাম্বার ইউজ করব আমাদের অন্য একটি গ্রুপ মেম্বারের আইডি ইউজ করে। যেমন আমরা আবারও সেই এই বাটন প্রেস করে রিচার্জ মোডে চলে যাব এবং 05088 টোকেন নাম্বারটি ইউজ করব, যার ফলে আমাদের রিচার্জ সম্পন্ন হচ্ছে এবং আমরা একই সাথে আমাদের লোডগুলো ঠিকমতো কাজ করছে তা আমরা দেখতে পারবো। আমরা বর্তমানে এই সেগমেন্টে আমাদের সিস্টেমের ব্লুটুথ কন্ট্রোল নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা আমাদের মডিউল AC05 এর সাথে আমাদের ব্লুটুথকে কানেক্ট করব, মোবাইল ডিভাইসের ব্লুটুথের সাথে কানেক্ট করব। আমাকে এখানে দেখাচ্ছে কানেক্টেড, যার মাধ্যমে আমি আর্ডুইনোকে কিছু সিরিয়াল ডাটা পাঠাবো। যেমন আমরা চাচ্ছি মিটারকে 100 টাকা দ্বারা রিচার্জ করতে, ফলে আমরা 100 টাইপ করার পর সেটা পাঠানো হলে সাথে সাথে মিটারে 20 মিনিট রিচার্জ হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সহজ আমাদের লোডগুলো অন হয়ে যাচ্ছে এবং একই সাথে আমরা আমাদের মিটারটি ফুললি প্রিপেড মিটার হিসেবে কাজ করছে, যার প্রমাণ আমাদের এখানে ব্যালেন্স কমতেছে। একই সাথে আমাদের লোডগুলো পাওয়ার কনজিউম করতেছে এবং দেখা যাবে যখন হচ্ছে আমাদের ব্যালেন্স 0 হয়ে যাবে আমাদের সবগুলো লোড অটোমেটিক অফ হয়ে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা দেখতে পাবো যে আমাদের সবগুলো লোড ব্যালেন্স শেষ হওয়ার সাথে সাথেই আমাদের অফ হয়ে যাচ্ছে। এবং একই সাথে আমরা চাইলে আমাদের লোড ব্যালেন্স শো করছে এবং একই সাথে আমরা চাইলে দেখতে পারবো যে লেটেস্ট ব্যালেন্স কত টাকা সেটা আমরা দেখতে পারবো। এবং আমাকে এখন আমাদের ইউনিট এভাবে করে আমাদের আসতে করে আমাদের সকল লোড কাট আউট হয়ে যাবে, অফ হয়ে যাবে। এভাবে আমাদের সম্পূর্ণ সিস্টেমটি একটি অ্যানালগ মিটার থেকে প্রিপেড মিটারে রূপান্তরিত হয়েছে। আজ আমি আমাদের প্রজেক্ট স্মার্ট প্রিপেড এনার্জি মিটার সিস্টেম উইথ ব্লুটুথ কমিউনিকেশন অ্যান্ড থ্রেট ডিটেকশন নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। এই প্রজেক্টে একটি কস্ট ইফেক্টিভ স্কেলেবল সমাধান, যা বিদ্যুৎ বিলিং সিস্টেমকে আধুনিক করার পাশাপাশি গ্রিড ডিসিপ্লিন উন্নত করতে এবং বিদ্যুৎ চুরির প্রতিরোধ করতে সাহায্য করে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। আমাদের সিস্টেম কিছু কি ফিচার হলো, প্রথমত প্রিপেড বিলিং সিস্টেম, যেখানে রিয়েল টাইম ব্যালেন্স এবং এনার্জি ইউসেজ দেখা যায়। দ্বিতীয়ত ব্লুটুথ AC05 এর মাধ্যমে ওয়্যারলেস রিচার্জ এবং কন্ট্রোল করা যায়। তৃতীয়ত ব্যালেন্স শেষ হয়ে গেলে অটোমেটিক লোড ডিসকানেক্ট হয়ে যায়। এছাড়াও টেম্পার ডিটেকশন সিস্টেম আছে, যা কোনো অনিয়মিত অ্যাক্সেস হলে অ্যালার্ট দেয়। সবশেষে এটি একটি লো কস্ট সলিউশন, যা বাংলাদেশে সহজে ইমপ্লিমেন্ট করা সম্ভব। আমাদের প্রজেক্টের মূল বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরছি। সমস্যা: বিদ্যুৎ চুরি, অবৈধ সংযোগ ও ম্যানুয়াল বিলিং এর কারণে দেশে 14 থেকে 18% সিস্টেম লস হয় এবং ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে।
সমাধান। এর সমাধানে আমরা একটি আরডুইনো ভিত্তিক স্মার্ট প্রিপেড মিটার তৈরি করেছি। এতে ব্লুটুথ, AC05 স্বয়ংক্রিয় লোড কন্ট্রোল, টেম্পার অ্যালার্ম এবং ডাটা সংরক্ষণের জন্য EPROM ব্যবহার হয়েছে। ফলাফল, এটি একটি চুরি পুরোপুরি রোধ করতে এবং বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা আনবে। আমাদের এই প্রিপেডের খরচ মাত্র ৩,৩০০ টাকা, যা সাধারণ মানুষের জন্য খুবই সাশ্রয়ী। ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতে এতে ওয়াইফাই, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ দিয়ে রিচার্জের সুবিধা এবং সূক্ষ্ম চুরি শনাক্ত করতে AI প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা আমাদের রয়েছে। সবাইকে আমাদের আজকের প্রেজেন্টেশনের এজেন্ডা বা আলোচ্য বিষয়গুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সম্পূর্ণ প্রেজেন্টেশনটি আমরা পর্যায়ক্রমিকভাবে 10টি মূল ধাপে সাজিয়েছি। সূচনা ও প্রেক্ষাপট, প্রথমেই থাকছে প্রজেক্টের প্রাথমিক ধারণা এবং বর্তমান বাংলাদেশের বৈদ্যুতিক খাতের সমস্যা সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা, সমাধান ও ডিজাইন। এরপর আমাদের প্রস্তাবিত সমাধান, প্রজেক্টের মূল লক্ষ্য এবং সিস্টেম আর্কিটেকচার বা ডিজাইন কিভাবে কাজ করবে তা দেখাবো। উৎপাদন ও কার্যপ্রণালী, পরবর্তী ধাপে থাকছে আমাদের ব্যবহৃত হার্ডওয়্যার ও সফটওয়্যার কম্পোনেন্ট, কোডিং, স্ট্রাকচার ও মিটারটি কিভাবে এনার্জি পরিমাপ ও বিলিং করে তার বিস্তারিত মেথোডোলজি। খরচ ও ভবিষ্যৎ পরিকল্পনা, এছাড়াও আমাদের সার্কিট কানেকশন প্রজেক্টের সার্বিক খরচ বিশ্লেষণ, এর সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরব। সমাপ্তি, সবশেষে থাকবে প্রজেক্টের উপসংহার এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি প্রশ্নোত্তর পর্ব। এবার আমরা দেখব বাংলাদেশের বৈদ্যুতিক খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো কি কি। নন টেকনিক্যাল লস, স্লাইডে দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের বিদ্যুৎ খাতের প্রায় 14 থেকে 18% নন টেকনিক্যাল লস হচ্ছে, যা দেশের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় উদ্বেগ। ক্ষতির মূল কারণ, এই ক্ষতির পেছনে প্রধান কারণগুলো হলো অবৈধ সংযোগ বা হুকিং এর মাধ্যমে বিদ্যুৎ চুরি, ইচ্ছাকৃতভাবে মিটার ট্যাম্পারিং বা কারচুপি ও ম্যানুয়ালি বিলিং প্রক্রিয়ায় হয় ভুল এবং রিয়েল টাইম মনিটরিং না থাকায় তাৎক্ষণিকভাবে চুরি ও শনাক্ত করতে না পারা। গ্রিড ও অর্থনীতির উপর প্রভাব, এই সমস্যার কারণে বিপিডিবি ও ডেসকো এর মতো বিতরণকারী প্রতিষ্ঠানগুলো বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে। এছাড়াও অবৈধ ব্যবহারের কারণে গ্রিডের উপর অতিরিক্ত চাপ পড়ছে, যার ফলে ঘন ঘন লোডশেডিং, ভোল্টেজ ড্রপ ও ট্রান্সফরমার বিকল হওয়ার মতো ঘটনা ঘটছে। এর ফলে দিন শেষে সাধারণ ও সৎ গ্রাহকদেরই ভোগান্তি পোহাতে হচ্ছে। মূলত এই বড় চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে আমাদের প্রজেক্টটি ডিজাইন করেছি। এই স্লাইডে আমরা বিদ্যুৎ খাতের বর্তমান সীমাবদ্ধতাগুলো ও ব্যবসায়িক ও সামাজিক প্রভাব, বিজনেস এন্ড সোশ্যাল ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করব। সিস্টেমিক প্রভাব, বিদ্যুতের এই অপচয় বা লস শুধু কারিগরি সমস্যা নয়, এর ফলে একাধিক বিদ্যুতিক কোম্পানিগুলো বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছে। পরিচালনাগত সমস্যা, ম্যানুয়ালি রিডিং নেওয়ার কারণে বিলে প্রচুর ভুল হয় এবং গ্রাহকদের মাঝে অসন্তোষ দেখা যায়। সঠিক সময়ের বিল না আসা ও স্বচ্ছতার অভাবের কারণে গ্রাহকদের আস্থাও কমে যায়। বিশেষ করে গ্রাম ও আধা শহর এলাকায় মনিটরিং এর অভাবে এই সমস্যাগুলো আরো প্রকট। অর্থনৈতিক পরিণতি, বিদ্যুৎ চুরি ও বিল বকেয়া থাকার কারণে বিপিডিবি এর মতো কোম্পানিগুলো মারাত্মক ক্যাশ ফ্লো সংকট তৈরি হয়। এছাড়া অবৈধ ব্যবহারের ফলে গ্রিডে অতিরিক্ত চাপ পড়ে, যা লোডশেডিং, ভোল্টেজ ড্রপের মতো বড় কারণ হয়ে দাঁড়ায়। সামগ্রিক একটি টেকসই বিদ্যুৎ ব্যবস্থাপনার পথে বড় বাধা। আমাদের প্রজেক্টটি মূলত এই পরিচালনাগত ও অর্থনৈতিক সমস্যাগুলো দূর করে একটি স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। এই স্লাইডে আমরা প্রচলিত পোস্টপেড মিটারিং ব্যবস্থার প্রধান সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করব। পোস্টপেড মডেলের মূল সমস্যা, আমাদের বর্তমান পোস্টপেড ব্যবস্থাটি মূলত ম্যানুয়াল বা মানব নির্ভর প্রক্রিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর ফলে ডেটা পেতে অনেক দেরি হয়, যা বিদ্যুৎ কোম্পানিগুলোর রাজস্ব ক্ষতি ও গ্রাহক অসন্তোষের অন্যতম কারণ। বিশেষ করে গ্রাম ও আধা শহরগুলোতে এই সমস্যা আরও প্রকট। বিলিং ও পরিচালনাগত অদক্ষতা, প্রতি মাসে মানুষের মাধ্যমে রিডিং নেওয়ার কারণে বিলের প্রচুর ভুল হয়। অনেক সময় গ্রাহকদের কাছে বিল দেরিতে পৌঁছায় বা অনুমানের ভিত্তিতে বিল করা হয়, ফলে ভুল বিল নিয়ে গ্রাহক ও বিদ্যুৎ কোম্পানিগুলোর মাঝে দীর্ঘস্থায়ী জটিলতা বা ডিসপিউট তৈরি হয়। নিরাপত্তা ও রাজস্ব ঝুঁকি, এই সিস্টেম রিয়েল টাইম মনিটরিং বা তাৎক্ষণিক নজরদারির কোনো ব্যবস্থা নেই, ফলে অটোমেশন ছাড়া বিদ্যুৎ চুরি বা অবৈধ সংযোগ তাৎক্ষণিকভাবে ধরা প্রায় অসম্ভব। এছাড়াও গ্রাহকরা অনেক সময় বিল দিতে দেরি করে বা এড়িয়ে যান, যার কারণে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক বা ক্যাশ ফ্লো সংকটের মুখে পড়ে। মূলত এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে আমরা আমাদের স্মার্ট প্রিপেড মিটারের আইডিয়াটি নিয়ে এসেছি। My ID is 2023010508. এই স্লাইডে আমাদের সিস্টেমের ওভারঅল আর্কিটেকচার দেখানো হয়েছে।
মাঝখানে আমরা আরডুইনো উনো দেখতে পাচ্ছি, যা পুরো সিস্টেমের মেইন কন্ট্রোলার হিসেবে কাজ করছে। এটি সমস্ত ইনপুট প্রসেস করে এবং আউটপুটকে এবং আমাদের পুরো আউটপুট কন্ট্রোল করে। ইনপুট সাইডে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমত রয়েছে একটা অ্যানালগ এনার্জি মিটার ইলেকট্রিসিটি ইউজেস অনুযায়ী, যেটা পালস জেনারেট করছে। এই পালস প্রথমে অপ্টোকাপলারে যায় এবং সেই অপ্টোকাপলার ইলেকট্রিক্যাল আইসোলেশনটা নিশ্চিত করে। এই আরডুইনো থেকে ইন্টারাপ্ট হিসেবে এই সিগন্যালটা আরডুইনোতে চলে যাচ্ছে। 4x4 কিপ্যাড যেটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে, যার কাজ হচ্ছে মূলত দুইটা। ইউজার এই 4x4 কিপ্যাড ব্যবহার করে রিচার্জ করতে পারে, অ্যাট দ্য সেম টাইম আমরা পাসওয়ার্ড একটা সেট করে দিতে পারি, যে পাসওয়ার্ড দিয়ে যে কেউ সিস্টেমে ঢুকতে পারবে। অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে আমরা সিস্টেমটাকে সিকিউর করে রাখার চেষ্টা করছি। আমরা মিটারের ভিতরে একটা টেম্পার সুইচ রেখেছি, যে টেম্পার সুইচটা মূলত মিটার টেম্পারিং অথবা আনঅথরাইজড এক্সেসটাকে ডিটেক্ট করে। এবং কমিউনিকেশনের জন্য আমরা HC05 ব্লুটুথ মডিউলটা ব্যবহার করছি, যার মাধ্যমে মোবাইল থেকে ওয়্যারলেসলি রিচার্জ করা যাচ্ছে। আউটপুট সাইডে আমরা 16:2 ডিসপ্লে ব্যবহার করছি, যা রিয়েল টাইম ইউনিট এবং প্রাইস ব্যালেন্স দেখানো হচ্ছে। রিলে মডিউল এসি লোড কন্ট্রোল করছে, ব্যালেন্স থাকলে অন অথবা ব্যালেন্স না থাকলে অফ, অর্থাৎ এটা রিলে মডিউলের কাজ। বাজার এখানে দুইটা যে বিষয়ে আমাদের অ্যালার্ট দেয়। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে ব্যালেন্স খুবই লো হয়ে গেলে অ্যালার্ট দিচ্ছে। এট দ্য সেম টাইম কেউ যদি আনঅথরাইজড ভাবে মিটারে হাত দেয় বা মিটার খোলার চেষ্টা করে, তখনই এই ব্যারেল সুইচ থেকে সে একটা সিগন্যাল পায়। আরডুইনো তাকে সেই সিগন্যালটা দেওয়ার পরে বাজার থেকে থেফট ডিটেক্ট হলে একটা অ্যালার্ট আসে। তো সব মিলিয়ে এই সিস্টেম, এই যে একটা সিম্পল সেটআপ, এই সিম্পল সেটআপটা আমাদের পুরো একটা প্রিপেইড এনার্জি সিস্টেম তৈরি করে দিচ্ছে। তো এরপরের সেটআপ সেখানে হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো দেখি। তো ওয়ার্কফ্লোতে আমরা প্রথমত যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পালস জেনারেশন ধাপে অ্যানালগ, এই স্টেপে আমরা যেটা দেখছি আমাদের যে অ্যানালগ এনার্জি মিটার, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ইউজেস অনুযায়ী কিছু সিগন্যাল তৈরি করে। এরপর এই সিগন্যালটাকে আমরা আইসোলেট করার জন্য অপ্টোকাপলারে এই ইনফরমেশনটা পাঠাচ্ছি একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে। এইখান থেকে সেফলি আরডুইনোতে যায় এবং হাই ভোল্টেজ থেকে প্রোটেকশন থাকে। অপ্টোকাপলারের যে কানেকশন সেটা হচ্ছে আরডুইনো, আমাদের যে মিটার বক্সটা খুলে মিটারের ভিতর যে পিসিবি বোর্ড আছে, সেই পিসিবি বোর্ডে এলইডি অর্থাৎ পালস জেনারেশনের পরে যে এলইডিটা আসে, সেই এলইডির পিনে সোল্ডার করে আমরা একটা ওয়্যার লাগিয়ে অপ্টোকাপলারে নিয়ে এসেছি। 3 নম্বর ধাপে এনার্জি ইউনিট কনভার্সন। এই ইউনিট কনভার্সনে আরডুইনো ইন্টারাপ্ট ব্যবহার করে পালস কাউন্ট আমরা করছি। অ্যাট দ্য সেম টাইম এটাকে আমরা এনার্জি ইউনিটে কনভার্ট করছি। তারপরের ধাপে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যালেন্স ডিডাকশন। অর্থাৎ এখানে এনার্জি মানে একজন ইউজার কতটুকু এনার্জি ব্যবহার করছে সেই হিসাবে তার যে প্রিপেইড ব্যালেন্স রয়েছে, সেই প্রিপেইড ব্যালেন্স থেকে আমরা অটোমেটিক্যালি কিছু ব্যালেন্স কেটে রাখছি। তারপরে স্ট্যাটাস, এই কমপ্লিট যে স্ট্যাটাস সেটা হচ্ছে রিয়েল টাইম ইউনিট এবং ব্যালেন্স, সেটা আমরা এলসিডি ডিসপ্লেতে দেখাচ্ছি। ব্যালেন্স যদি শেষ হয়ে যায় তখন লোড কন্ট্রোল এই স্টেপে আমরা রিলে মডিউল ব্যবহার করে অটোমেটিক্যালি ইউজারকে সিস্টেম থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি। পুনরায় যদি ব্যবহার করতে হয় তখন ওয়্যারলেসলি ব্লুটুথ মডিউলটা ব্যবহার করে অথবা কিপ্যাড ব্যবহার করে রিচার্জ করতে হবে। এবং টেম্পার মনিটরিং যে সিস্টেমটা রয়েছে সেটার মাধ্যমে আমাদের পুরো সিস্টেমটাকে সিকিউর রাখা হচ্ছে, যাতে করে কোনোভাবে কেউ মিটারের ভিতরে ইললিগালি অ্যাক্সেস নিতে না পারে, মিটার খুলে ফেলার চেষ্টা না করতে পারে। এরপরে যে বিষয়টা আছে, আমরা কেন ব্লুটুথ মডিউল ইউজ করলাম। ব্লুটুথ মডিউল ইউজ করার পেছনে কয়েকটা কারণ রয়েছে। প্রথমত, এটার ইকোনমিক্যাল ইমপ্লিমেন্টেশন। ব্লুটুথ মডিউল খুবই লো কস্ট এবং বাংলাদেশের মার্কেটে বেশ ইজিলি অ্যাভেলেবল। হার্ডওয়্যার ইন্টারফেস করা, আমাদের আরডুইনোর সাথে সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে খুবই ইজিলি আমরা এই ব্লুটুথ মডিউলটা কানেক্ট করতে পারছি। কোনো কমপ্লেক্স সার্কিটরি আমাদের প্রয়োজন হয় নাই। 3 নম্বরে, যেটা ইউনিভার্সালি যে কোনো ফোনের সাথে এই ব্লুটুথ মডিউলটা পেয়ারিং করা সম্ভব এবং এতে করে আমাদের রিচার্জ এবং পুরো সিস্টেমটার কন্ট্রোলিংটা খুবই ইজিলি করা সম্ভব। এবং আমাদের যে প্রোটোটাইপিং আমরা শো করছি, সেই প্রোটোটাইপিং এর জন্য এই ব্লুটুথ মডিউলটা বেশ এফিশিয়েন্ট এবং বেশ সিম্পল এবং ইজি টু ইউজ। তারপরে যেটা হচ্ছে, এটার মাধ্যমে আমাদের কোনো ইন্টারনেট লাগছে না, কোনো ওয়াইফাই লাগতেছে না, অ্যাট দ্য সেম টাইম এখানে কোনো আমাদের সিম মডিউলের প্রয়োজন হচ্ছে না। খুবই ইজিলি আমরা এই জিনিসটা করতে পারছি এবং এটা যে ডেটা ইন্টারফেস সেটা যথেষ্ট সুন্দর এবং খুবই সিম্পল, কোনো কমপ্লেক্সিটি এটার ভিতরে নাই। এরপরে আমাদের যে স্লাইডটা আসে সেটা হচ্ছে হার্ডওয়্যার কম্পোনেন্ট, সবগুলোর আমরা একটা ওভারভিউ দেখি। প্রথমত, আরডুইনো উনো। এই আরডুইনো উনো পুরো সিস্টেমটার কন্ট্রোলার হিসেবে কাজ করছে, যেখানে আমাদের সমস্ত লজিকগুলো আমরা প্রসেসিং করছি। কমিউনিকেশনের জন্য আমরা HC05 ব্লুটুথ মডিউলটা ব্যবহার করছি, যেটার মাধ্যমে আমরা ওয়্যারলেসলি আমাদের ইউজারের স্মার্টফোনের সাথে কমিউনিকেট করতে পারছি এবং ইউজার স্মার্টফোন দিয়ে এখানে খুব সহজে রিচার্জ এবং স্ট্যাটাস চেক করতে পারছে। অ্যানালগ এনার্জি মিটার বিদ্যুৎ ব্যবহারের উপর ভিত্তি করে একটা পালস জেনারেট করছে। এই পালস যেগুলো জেনারেট করছে সেগুলো নিরাপদে আরডুইনোতে পাঠানোর জন্য আমরা অপ্টোকাপলার ব্যবহার করছি, যাতে করে আমাদের হাই ভোল্টেজ থেকে আমাদের সিস্টেমটা সেফ থাকে। রিলে মডিউল হচ্ছে অটোমেটিক একটা সুইচ হিসেবে কাজ করছে, ব্যালেন্স যদি শেষ হয়ে যায় লোডটাকে বন্ধ করে দেবে। 16:2 এলসিডি ডিসপ্লে ইউজারকে রিয়েল টাইম ইউনিট, ব্যালেন্স এবং অ্যালার্ট দেখাচ্ছে। 4x4 কিপ্যাড ব্যবহার করে ইউজার লোকালি ইনপুট দিতে পারে, যেমন হচ্ছে সে রিচার্জ করতে পারবে, এট দ্য সেম টাইম পাসওয়ার্ড দিয়ে তাকে সিস্টেমে এন্টার করতে হবে। বাজার যেটা, সেটা হচ্ছে আমাদেরকে অডিও অ্যালার্ট দিচ্ছে, লো ব্যালেন্স এবং সিস্টেম টেম্পারিং, এই দুইটা জায়গায়। এছাড়া যেটা হচ্ছে টেম্পার সুইচ, সেটা হচ্ছে
হচ্ছে টেম্পার সুইচ ব্যবহার করা হয়েছে অবৈধ হস্তক্ষেপটা শনাক্ত করার জন্য। কেউ যদি মিটার খুলে তখন এই টেম্পার সুইচে যে ব্যারেল সুইচটা রয়েছে সেটা খুলে যাবে এবং এই ব্যারেল সুইচ খোলার সাথে সাথে বাজার এখানে সিগন্যাল দিতে শুরু করবে, অডিবল সিগন্যাল দিবে। এবং রেজিস্টার এবং ওয়্যারিং, আমাদের যে রেজিস্টারগুলো ব্যবহার করেছে সেটা হচ্ছে সিগন্যালের স্টেবিলিটির জন্য, এবং ওয়্যারিংগুলো আমরা প্লাইউড বোর্ডের নিচে রেখেছি যাতে করে পুরো সিস্টেমটা দেখতে বেশ মিনিমাইজড হয়, এট দ্য সেম টাইম খুবই সুন্দর থাকে, সব থেকে বড় কথা খুবই নিরাপদে থাকে। আমাদের যে লাইভ তার এবং হচ্ছে নিউট্রাল, এই দুইটাই আমরা ব্যবহার করেছি পুরোপুরি মেইন লাইন থেকে। সো এই পুরোটার একটা সেফটি খুবই প্রয়োজন ছিল আমাদের জন্য। এই পুরো জিনিসটা প্রোটোটাইপিং এর জন্য আমরা একটা বোর্ড ব্যবহার করেছি, এতে করে আমাদের পুরো জিনিসটা দেখতে খুবই মিনিমাইজেবল ছিল এবং খুবই এফিশিয়েন্ট ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম অঙ্কুর দাস, আমার আইডি 202301050994 এবং আমি যে টপিক নিয়ে শুরু করতেছি আমার প্রেজেন্টেশনটি সেটি হলো সফটওয়্যার স্ট্যাক এন্ড এমবেডেড লজিক। আমরা আমাদের এই প্রজেক্টে যে অ্যাপ্লিকেশনটি ইউজ করেছি সেটি হলো আর্ডিনো আইডি এবং সেটিতে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি সেটি হলো সি প্লাস প্লাস, এবং সি প্লাস প্লাসের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটা জিনিসের অপারেশনের যে লজিক সেগুলো আমরা বিল্ড করেছি। আমরা কমিউনিকেশনের জন্য যে মডিউলটি ইউজ করেছি সেটি হলো HC05 ব্লুটুথ মডিউল, এবং আমরা আমাদের মেমোরি ডাটা স্টোরেজের জন্য যে ফ্ল্যাশ মেমোরি ইউজ করেছি সেটি হলো EEPROM ফ্ল্যাশ মেমোরি, এবং আমাদের যে হার্ডওয়্যারের যে পালসের যে ইন্টারাকশন আছে সেগুলো যেন ফ্লোলেসলি আমাদের মেজার করতে পারে সেগুলো আমরা এনশিওর করেছি এই প্রজেক্টের মধ্যে। আমাদের এই প্রজেক্টটি আমাদের এই প্রিপেড মিটারের যে প্রজেক্টটি সেটিতে আমরা আমাদের প্রিপেড মিটারের যে টোকেন ইনপুট আছে সেটার জন্য দুটি ওয়ে আমরা খুলে রেখেছি। সেটি হলো একটি হলো কিপ্যাডের মাধ্যমে, একটি হলো ব্লুটুথ মডিউলের মাধ্যমে। ব্লুটুথ মডিউলে আমরা চাইলে ফোনের মাধ্যমে আমরা আমাদের টোকেন নাম্বারটি দিতে পারি, এবং প্রত্যেকবার টোকেন নাম্বার এন্টারের পর এটি একটি ভ্যালিডেশন চেক আপ হবে, যেখানে আমাদের চেক করা হবে যে এটি একটি ইউনিট টোকেন নাম্বার কিনা অথবা এটি একটি কারেক্ট টোকেন নাম্বার কিনা, এবং টোকেন নাম্বার ইনপুটের পর এটি কনভার্ট হবে ইউনিটে, এবং ইউনিট কনভার্ট হওয়ার পর প্রত্যেকবার ইউনিটের ইউসেজের উপর এটির আমাদের যে আপডেটেড ভ্যালু সেটি আমাদের শো করবে। আমরা আমাদের লোডটাকে চাইলে কন্ট্রোল করতে পারি এবং ডিসকানেক্ট করতে পারি। যখনই আমাদের ইউনিট জিরোর কাছাকাছি চলে আসবে তখনই আমাদের বাজারের মাধ্যমে আমাদের অ্যালার্ট করা হবে যে আমাদের ইউনিট জিরোর কাছাকাছি চলে এসেছে, এবং যখনই জিরো হয়ে যাবে আমাদের ইউনিট তখনই আমাদের রিলে মডিউলের মাধ্যমে আমরা আমাদের মিটার এবং লোডের মধ্যে কানেকশনটা ডিসকানেক্ট করতে পারি, এবং আবার সেটি কানেক্টেড হবে যখন আমরা আমাদের রিচার্জেশন কমপ্লিট করবো। আমরা যখন আবার ইউনিট রিচার্জ করবো তখনই আমাদের আবার আমাদের মিটার এবং আমাদের লোডের মধ্যে কানেকশন বিল্ড আপ হবে। আমরা আমাদের মিটারের ভিতরে একটি রোলার সুইচ ইমপ্লিমেন্ট করেছি, যেটার মাধ্যমে আমাদের যখনই আমাদের মিটারটাকে টেম্পার করে ট্রাই করবে তখনই আমাদের আর্ডিনোতে সিগন্যাল পাঠাবে এবং আমাদের বাজার অ্যালার্ট হবে, যার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের মিটারটাকে টেম্পার করার ট্রাই করতেছে বা বাইপাস করার ট্রাই করতেছে লাইন আমাদের মিটার থেকে, এবং আমাদের এই প্রসেসটা যেন ইনফাইনাইটলি একটা লুপের মধ্যে না চলতে পারে এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমরা একটি বুলিয়ান ভেরিয়েবল ইউজ করছি যেটি হলো ফ্ল্যাগ, যেটি আমাদের কোডটাকে স্টেবল করে। আমরা বিভিন্ন কি ফাংশনগুলা ডিসক্রাইব করবো এই কোডে। আমরা ওভারঅল প্রজেক্টে যে কোডটা ইউজ করেছি যেগুলো যে আমাদের হাইলাইটেড যে কোডগুলো, যেমন আমরা এই ISR পালস কাউন্টিং এর জন্য আমরা এই ফাংশনটা ইউজ করেছি, যেটার মাধ্যমে আমরা আমাদের যে পালস আছে, আমরা যে ইলেকট্রিক্যাল যে পালসগুলো পাইতেছি যে আমাদের মিটার থেকে, সেগুলা যেন অ্যাকুরেটলি কাউন্ট করতে পারি এবং অন্য কোনোগুলা যেন মিসম্যাচ না হয় সেটার জন্য আমরা এই ফাংশনটা ইউজ করি। যে এই ফাংশনের মাধ্যমে আমাদের অন্যান্য সব প্রসেস অফ হয়ে যায় মিলি সেকেন্ডের জন্য, এবং আমাদের এই জিনিসটা অপারেট হয় যেন আমরা অ্যাকুরেট একটা পালস রিডিং পেতে পারি, পালসের কাউন্ট পেতে পারি, এবং আমাদের এটার মাধ্যমে আমরা ইনপুটের একটা কোনো ইরর ভ্যালু যেন না হয় এই ফাংশনটার মাধ্যমে, যে যেন কোনো ইরর ভ্যালু আমরা ইনপুট না দিতে পারি, এবং সেই জিনিসটা এনশিওর করা হয় এই ফাংশনটার মাধ্যমে। এবং EEPROM এর যে ফাংশন সেটার মাধ্যমে আমরা আমাদের যে আপডেটেড ব্যালেন্স সেটা আমরা বারবার এনশিওর করতে পারি এই ফাংশনটার মাধ্যমে। এবং ফাইনালি যে ব্যালেন্স ডিডাকশনের যে ইফ এলস এর যে লুপটা, সেটার মধ্যে আমরা যখনই আমাদের থ্রেশহোল্ড লিমিটটা ক্রস করবে তখনই আমাদের এই লুপটা অ্যাক্টিভেট হবে, এবং আমাদের প্রত্যেকবার ইউনিটের খরচের উপর ডিপেন্ড করে ইউনিটটা কমতে থাকবে। এবং আমরা যখনই আমাদের ইমার্জেন্সি আমাদের ব্যালেন্স ক্রেডিট অ্যাড করবো তখনই আমাদের চেক দিবে যে আদৌ আমাদের ইউনিটটা জিরোতে আছে কিনা, এবং আমরা কখনো ইমার্জেন্সি ব্যালেন্স ইউজ করছি কিনা, ইমার্জেন্সি ক্রেডিট অ্যাড করছি কিনা। যদি আমরা না করে থাকি তাহলে আমাদের যখনই প্রয়োজন আমরা চাইলে ইমার্জেন্সি ক্রেডিট অ্যাড করতে পারি। এবং বাকিটুকু হলো যে আমাদের যখনই
ইউনিট কমে যাবে, ওটার উপর ডিপেন্ড করে আমাকে অ্যালার্ট করবে। এটার একটা ইফ এলস এর লুপ। আর আমার যখনই রিলে মডিউল আমার মানে অন করার দরকার, তখনই আমরা লো সিগন্যাল মানে লো ইনপুট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের রিলে মডিউলটাকে অন করতে পারি এবং হাই দেওয়ার মাধ্যমে আমরা রিলে মডিউলটাকে অফ করতে পারি। আচ্ছা, এটা হলো আমাদের ওভারঅল মানে সার্কিট ডিজাইন বলতে পারো, যে আমাদের যে এই আরডিনোতে 5 ভোল্ট ডিসি সাপ্লাই দেওয়া হবে এবং আমাদের ব্লুটুথ মডিউলটা আরডিনোর সাথে কানেক্ট হবে আরডিনো টিএক্স আরএক্স এর সাথে, এবং আমাদের কিপ্যাডটা কানেক্টেড হবে আরডিনোর সাথে, আর আমাদের টেম্পার সুইচটা কানেক্ট হবে আরডিনোর সাথে, এবং আমাদের এই এনার্জি মিটারের আর আরডিনোর মাঝখানে একটা অক্টো কাপলার আছে। এই অক্টো কাপলারের কাজ হলো, যেহেতু আমরা আরডিনো 220 ভোল্টের মতো হাই ভোল্টেজের সিগন্যাল নিতে পারি না, তো আমাদের লো ভোল্টেজ সিগন্যাল ইনপুট দিতে হবে আরডিনোতে। তো ওইটার জন্য এই অক্টোপাল কাপলার কাজ করে, এটা কনভার্ট করে আমাদের আরডিনো গুলাই লো 5 ভোল্ট বা এর নিচের সিগন্যাল গুলাই এটাতে পাঠায়। এবং আমাদের রিলে মডিউল এবং আমাদের যে আরডিনো এটার মাঝে এটা হলো আমাদের রিলে মডিউলটা কানেক্ট হলো আরডিনোর সাথে, এবং রিলে মডিউলটা আবার আরেক মাথা কানেক্টেড হলো এসি লোডের সাথে। যখনই আমাদের প্রয়োজন হবে তখনই আমরা লো সিগন্যাল পাঠানোর মাধ্যমে আমরা আমাদের রিলে মডিউলটা অন করতে পারি, আবার যখনই আমাদের ডিসকানেকশনের প্রয়োজন তখনই আমরা হাই সিগন্যাল পাঠানোর মাধ্যমে আমাদের রিলে মডিউলটা অফ করতে পারি। আসসালামু আলাইকুম, আমি শেখ সাজিদ মোবারক। আমার আইডি হচ্ছে 202301050990। প্রজেক্টের নাম হলো স্মার্ট প্রিপেইড এনার্জি মিটার সিস্টেম। এই সিস্টেমের মূল ধারণা হলো ব্যবহারকারী আগে থেকে টাকা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করবে, ঠিক যেমন মোবাইল রিচার্জ করা হয়। আমাদের সিস্টেম ব্লুটুথ কমিউনিকেশন অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী তার স্মার্টফোন দিয়ে সহজেই মিটারের তথ্য দেখতে পারবে এবং নিয়ন্ত্রণ করতে পারবে। এখানে প্রিপেইড বিলিং সিস্টেম আছে, যার ফলে যত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হবে তত টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যালেন্স থেকে কেটে নেওয়া যাবে। লোড কন্ট্রোল ফিচারের মাধ্যমে ব্যালেন্স শেষ হয়ে গেলে সিস্টেম নিজে থেকেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিবে এবং রিচার্জ করলে সংযোগ চালু হবে। এছাড়া আমাদের সিস্টেমে থেফট ডিটেকশন ফিচার যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে বিদ্যুৎ চুরি বা মিটার টেম্পারিং করা হলে শনাক্ত করা যাবে এবং অ্যালার্ট দিতে পারবে। সব মিলিয়ে এটি একটি স্মার্ট, সিকিউর এবং অটোমেটেড সিস্টেম। ওকে, সো আমাদের পরবর্তী স্লাইডে আমরা এখানে আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, আমরা একটি কম খরচের প্রিপেইড এনার্জি মিটার তৈরি করতে চেয়েছি, যাতে এটি সহজে সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য হয়। দ্বিতীয়ত, ব্লুটুথ কমিউনিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর সাথে মিটারের সংযোগ সহজ করা হয়। তৃতীয়ত, আমরা রিয়েল টাইম এনার্জি মনিটরিং নিশ্চিত করতে চেয়েছি, যাতে ব্যবহারকারী সবসময় তার ব্যবহার সম্পর্কে জানতে পারে। চতুর্থত, আমরা ব্যালেন্স শেষ হয়ে গেলে অটোমেটিক লোড ডিসকানেকশন করা, যাতে কোনো বকেয়া বিল না থাকে। পঞ্চমত, বিদ্যুৎ চুরি বা অবৈধ সংযোগ শনাক্ত করা যাবে। এবং সর্বশেষে, এমন একটি সিস্টেম তৈরি করা যা ভবিষ্যতে বড় পরিসরে ব্যবহার করা যাবে, বিশেষ করে আমাদের দেশের জন্য উপযোগী। পরবর্তী স্লাইডে দেখানো হয়েছে কিভাবে আমাদের সিস্টেম বিদ্যুৎ পরিমাপ করে। প্রথম ধাপে আমাদের এনার্জি মিটার পালস জেনারেট করে, যা ব্যবহৃত বিদ্যুতের পরিমাণের সাথে সমানুপাতিক। এরপর সিগন্যাল আইসোলেশন করা হয়, অপ্টোকাপলার ব্যবহার করা হয়, যাতে হাই ভোল্টেজ থেকে সিস্টেম নিরাপদ থাকে। পরবর্তীতে আরডিনো প্রতিটি পালস কাউন্ট করে এবং ইন্টারাপ্ট বেসড প্রসেসিং ব্যবহার করে অ্যাকুরেট মেজারমেন্ট নিশ্চিত করে। এরপর এই পালস কাউন্টকে ইউনিটে কনভার্ট করা হয় একটি নির্দিষ্ট ক্যালিব্রেশন ভ্যালু ব্যবহার করে। সবশেষে লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে রিয়েল টাইমে এনার্জি কনজাম্পশন মনিটর করা হয়, যা প্রিপেড সিস্টেমের সাথে ডিরেক্টলি সংযুক্ত। এই পদ্ধতির মাধ্যমে আমরা অ্যাকুরেট এবং ফাস্ট মেজারমেন্ট পাই। পরবর্তী স্লাইডে আমরা দেখানো হয়েছে প্রিপেড বিলিং এবং রিচার্জ প্রসেস। প্রথমত, ব্যবহারকারী কিপ্যাড বা ব্লুটুথ এর মাধ্যমে তার অ্যাকাউন্ট রিচার্জ করবে। এরপর সিস্টেম সেই টাকাকে ইকুইভ্যালেন্ট এনার্জি ইউনিটে কনভার্ট করে। যখন ব্যবহারকারী বিদ্যুৎ ব্যবহার করে, তখন মিটার পালস জেনারেট হয় এবং সেই অনুযায়ী ব্যালেন্স থেকে ইউনিট কেটে যায়। ব্যালেন্স কন্টিনিউয়াসলি আপডেট হয়ে সিস্টেম মেমোরিতে সংরক্ষিত থাকে, যাতে পাওয়ার কাট হলেও ডাটা হারিয়ে না যায়। এছাড়া এলসিডি ডিসপ্লেতে রিয়েল টাইমে রিমেইনিং ব্যালেন্স, ব্যবহৃত ইউনিট এবং অন্যান্য তথ্য দেখা যায়। এই পুরো প্রসেস এর ফলে ব্যবহারকারী সবসময় তার বিদ্যুৎ ব্যবহারের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে এবং কোনো আনপেইড বিল থাকে না। থ্যাংক ইউ। Assalamu alaikum, my name is Hasibul Haq. My ID is 2023-0105-100, and now I'll be discussing cost analysis and bill of materials. এখানে আমাদের প্রোটোটাইপের খরচের হিসাব দেখানো হচ্ছে। মোট আনুমানিক খরচ আমাদের প্রোটোটাইপের ছিল প্রায় 3,300 টাকা, যা প্রচলিত স্মার্ট মিটারের সিস্টেমের তুলনায় অত্যন্ত সাশ্রয়ী। এবং প্রতিটি কম্পোনেন্ট, যেমন আরডিনো উনো বোর্ড আমরা ইউজ করেছি, তার ব্লুটুথ মডিউল, রিলে এবং এলসিডি কন্ট্রোল, যা আমরা বেছে নিয়েছি কার্যকারিতা ও খরচের মধ্যে ভারসাম্য বজায় রেখে। এই সাশ্রয়ী ডিজাইনটি আমাদের প্রকল্পকে বাংলাদেশের জন্য স্কেলেবল করে তোলে এবং
আমাদের জন্য উপযোগী করে তোলে। তারপরে আমরা এখন বর্ণনা করতেছি বেনিফিট অ্যান্ড স্ট্র্যাটেজিক ভ্যালু প্রপোজিশন। আমাদের সিস্টেমটি বিদ্যুৎ কোম্পানি এবং গ্রাহক উভয়ের জন্যই স্পষ্ট মূল্য প্রদান করে থাকে, বা বেনিফিশিয়ারি বলা যায়, যে আমাদের মানে আমরা যারা ক্রেতা বা ভোক্তা পর্যায়ে আছি তাদের থেকে তাদের যেমন আমাদেরকে একটা সেফটি অ্যান্ড সিকিউরিটি দিচ্ছে, তার পাশাপাশি হচ্ছে আমাদের যে বিদ্যুৎ কোম্পানিগুলো আছে তাদের একটা প্রফিটেবিলিটি বা তাদের যে লসগুলো হতো সেটাকে অনেকাংশেই কম করতেছে, প্লাস আরো যে ধরনের ত্রুটিগুলো আছে ওগুলোও কমাচ্ছে। গ্রাহকদের জন্য এটি একটি স্বচ্ছতা, প্রিপেড ব্যবহারের নমনীয়তা সৃষ্টি করতেছে। বিদ্যুৎ খরচের রিয়েল টাইম যে ডেটাটা বা রিয়েল টাইম মনিটরিং এর সুবিধাটা আমরা এখানে পাচ্ছি। এটি একটি আস্থা তৈরি করে সিস্টেমের প্রতি আমাদের, এবং দায়িত্বশীল বিদ্যুৎ ব্যবহারে আমাদের সকলকে উৎসাহিত করে। আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে অনেকাংশেই বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তি রয়েছে এবং বিদ্যুতের বিভিন্ন নানা রকম অনিয়ম রয়েছে, যার অনেকাংশই আমাদের এই প্রযুক্তি দ্বারা পূর্ণ হতে পারে। তারপরে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে গেলে আমরা দেখতে পারবো লিমিটেশনস এন্ড ডিপ্লয়মেন্ট কনস্ট্রেন্টস, যে আমাদের কি কি সীমাবদ্ধতা এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়েছে। অবশ্যই যে কোনো প্রোটোটাইপের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে। ব্লুটুথের রেঞ্জ ছোট, আমরা যেহেতু ব্লুটুথ ব্যবহার করতেছি, ফলে রিচার্জ করতে ব্যবহারকারীকে মিটারের কাছে থাকতে হয়। এটা একটা বড় আমাদের ডাউনফল। আমরা এই রিচার্জকারীকে ব্যবহারে মিটারের কাছে থাকতে হয়, ফলে দেখা যাচ্ছে যে আরো আমাদেরকে এর মধ্যে কাজ করতে হবে যাতে এটার রেঞ্জটাকে আমরা এক্সটেন্ড করতে পারি, এবং চুরি শনাক্তকরণের যে সেন্সরগুলো প্রাথমিক পর্যায়ে ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিক মানে এটার আরো উন্নত করতে হবে যাতে কোনো লেকিংস ছাড়াই আমরা ডিটেক্ট করতে পারি। আর ক্লাউড ইন্টিগ্রেশন ছাড়া লক্ষ লক্ষ বিচিত্র ব্লুটুথ নোড স্কেলে বাস্তবায়ন করা আসলে সম্ভব না। এই সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করেই আমরা ভবিষ্যতে কাজ করতে চাই, এবং সীমাবদ্ধতার অতিক্রম করে আমরা ভবিষ্যতে আশা করি এটা নিয়ে আরো কাজ করতে পারবো। তারপর যদি আমরা দেখি ফিউচার রোডম্যাপ অ্যান্ড এনহ্যান্সমেন্ট অপরচুনিটিস, আমাদের ভবিষ্যতের রোডম্যাপটি 4টি ধাপে সাজিয়েছি আমরা। একটি হচ্ছে ESP32 ওয়াইফাই এবং লোরা ব্যবহার করে দীর্ঘ দূরত্বে মনিটরিং যুক্ত করব, যার ফলে ওই যে আমরা গত স্লাইডে এক্সপ্লেন করা আমাদের যে সীমাবদ্ধতা ছিল যে লং রেঞ্জে আমরা পাচ্ছি না, সেটা আমরা ওয়াইফাই আর কি ESP32 ব্যবহার করে ওয়াইফাই এবং লোরা ব্যবহার করে দীর্ঘ মনিটরিং দূরত্ব আমরা সেট করতে পারবো। দ্বিতীয় ধাপে বিকাশ এবং নগদের মতো মোবাইল সিস্টেম যেগুলো আছে ওইগুলো আমরা যদি এটার মধ্যে অ্যাড করে দেই এবং USSD ইন্টিগ্রেট করতে পারি, তখন দেখা যাবে যে আমাদের সিস্টেমটা অনেকাংশেই রিলায়েবল এবং কাজের দিক থেকে আরো বেশি আমরা এফিশিয়েন্ট হতে পারবো। তৃতীয় ধাপে এআই এবং মেশিন লার্নিং এর যেহেতু যুগ, এখন আমরা এআই এবং মেশিন লার্নিং যদি যুক্ত করে দেই এটার মধ্যে, মানে এআই ইন্টিগ্রেটেড কোনো একটা লেয়ার যুক্ত করি, তাহলে আমরা এটাতে আরো এফিশিয়েন্টলি এটা ওয়ার্ক করতে পারবে, যেহেতু সিস্টেমেটিক্যালি তখন সেটা ওয়ার্ক করবে। আর ধাপে ধাপে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন সিস্টেম গুলোকে আরো এফিশিয়েন্ট করে তোলাই আমাদের এই প্রজেক্টের মূল লক্ষ্য। আচ্ছা, তারপরের স্লাইডে যদি আমরা দেখি কনক্লুশন এন্ড প্রজেক্ট ইম্প্যাক্ট। সর্বশেষে আমরা সফলভাবে একটি কার্যকরী এবং স্মার্ট প্রিপেড এনার্জি মিটারের প্রোটোটাইপ তৈরি করেছি, যেটা অলরেডি আমরা টেস্ট করেছি, এবং যেটা আমাদের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আমরা মাত্র 3,300 টাকায় একটি ব্লুটুথ সংযোগে আমরা এই স্বয়ংক্রিয় লোড কন্ট্রোল প্লাস চোর শনাক্তকরণে এটা ভূমিকা রাখতে পারবে এরকম একটা মনিটরিং সিস্টেম আমরা মাত্র 3,000 টাকার মধ্যে তৈরি করেছি। এই প্রকল্পটি আমাদের প্রচলিত প্রিপেড মিটারিং এর দুর্বলতাগুলোকে সরাসরিভাবে সমাধান করে, একটি আধুনিক, স্বচ্ছ এবং নিরাপদ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সুপথ তৈরি করে। সো আমরা আমাদের প্রোটোটাইপে অনেকাংশে সফলতা অর্জন করেছি, এবং আশা করি ভবিষ্যতে এই প্রোটোটাইপের যে সকল স্বল্প সীমাবদ্ধতাগুলো আছে সেগুলোকে আমরা দূর করে আরো এফিশিয়েন্ট ওয়েতে একটা ফুল সিস্টেম ডিজাইন করতে পারবো।